আমার প্রথম সিনেমা ঈদে রিলিজ হয়েছিল 2008-এ, ভালোবাসা ভালোবাসা। তো তারপরেও আমার সিনেমা রিলিজ ছিল ঈদে, বাট অনেক গ্যাপের পরে ঈদে আমার সিনেমা রিলিজ হচ্ছে। এটা একটা বড় একটা আকর্ষণ মনে হয়, এটা নিজের কাছে একটা ঈদের ভাব লাগে যে এত প্রচার, আপনারা এত প্রচার প্রচারণা, আর একটা মনে হয় যেন একটা একটা উৎসব নিজের কাছে। এবং সেটা আমি মনে করি যে অনেকদিন পরে সেই রিলিজটা আমাকে অনেকখানি ভারমুক্ত করেছে। দিন শেষে তো আমি শিল্পী, তারপরে অন্য কিছু। তো শিল্পী হিসেবে সে আমার কর্মটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাকিটাও ডিপেন্ড করবে কিন্তু আপনাদের আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতার উপরে। এই সিনেমাটা যদি হলে এসে মানুষ না জানতে পারে, না দেখে, আজকে এই ঘরের মধ্যেই শেষ হয়ে যায়, এই সিনেমার কিছু থাকবে না। আর অভি যে কথাটা বললো, যেটা আমাদের মাত্র আজকে শুরু হলো, আমরা কিন্তু ধাপে 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 এটাকে অনেকভাবে আমরা এটাকে পাবলিসিটি করব, আমরা এটাকে প্রচার করব আপনাদের সাথে নিয়ে। আপনাদের পরামর্শ, আপনাদের উপদেশও আমাদের অনেক পাথেয়। আপনাদের উপদেশ, আপনাদের পরামর্শ নিয়ে কাজটি করতে চাই। একটা সিনেমা ভালো গেলে একটা প্রডিউসার বাঁচে, শিল্পীরা সিনেমা পায়, হল বাঁচে, সবকিছু মিলে আসলে আমরা এই সিনেমাটাকে নিয়ে আমরা কাজ করতে চাই এবং সিনেমাটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা সেই প্রত্যাশা রাখবেন, ভালোবাসায় রাখবেন জায়েদ খানকে। এই জন্য আজকে দেখেছেন কিন্তু বড় কোনো মানুষ নিয়ে, অনেক প্রধান অতিথি নিয়ে আমরা কিন্তু আয়োজন করিনি। আমরা একদম সিনেমার যে সংশ্লিষ্ট আপনারা, এদেরকে নিয়ে আমরা করেছি, কারণ কষ্ট করেছি আমরা, প্রচার করবেন আপনারা। সিনেমায় তথাকথিত জায়েদ খানের বাইরে এক নতুন জায়েদ খানকে দেখবে। এই জায়েদ খানকে যারা আগে দেখেনি, অভি তো বলে দিল যে আমি এই জায়েদ খানকে আগে দেখেননি। এই জায়েদ খানকে আপনারা যে নায়ক হিসেবে জায়েদ খানকে দেখেন, সেই জায়েদ খান নায়ক থেকে পুরো ভিন্ন। এই জায়েদ খানের অভিনয় আপনাদেরকে মনে হবে না যে কোনো কারো কপি দেখে কোনো অভিনয় করেছে। গল্প দেখে মনে হবে না ওখান থেকে নিয়ে এসে কেউ জোরে দিতে পারবে না ইউটিউবে যেখান থেকে ওইখান থেকে সিন নিয়ে এসে। আপনারা পোস্টার দেখেই তো বুঝতে পারছেন, মৌলিক পোস্টার। কেউ বলতে পারবেন যে এখানে কোনো পোস্টারে মাথা লাগানো হয়েছে, কোনো পোস্টারে কোনো আলাদা কোনো মানে লোকেশন ইউজ করা হয়েছে, কোনো বডি লাগানো হয়েছে? দেখেন আপনারা, কিচ্ছু না। কিন্তু মৌলিক সিনেমা করার গল্পের মজাই একটা আলাদা। তো সেই জায়েদ খানকে এই মৌলিক সিনেমায় দেখবে এই সোনার চলে, বুঝতে হবে যে না, জায়েদ খান মৌলিক সিনেমার বাইরে, জায়েদ খান অভিনেতা, নায়ক হওয়ার থেকে বাইরে জায়েদ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছি। পেরেছি কি পারি নাই, সেটা আপনারা দর্শক রায় দিবেন। আমার কাজটি আমি করেছি, জাজ আপনারা। আপনারা পৌঁছে দিবেন, দর্শক দেখবে, তাদের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই বাকিটা দর্শকের কাছে। কেউ রাজকুমার হলে আমি তো রাজাও নাকি? তো সেটা কোনো কথা না। ফাইট বা টক্কর দেওয়ার কোনো কথা না। একটা ঈদে এক সময় 16টা 17টা সিনেমা রিলিজ হতো না? এখন তো তাও তো হলের কারণে কমে গিয়েছে। সিনেমা যার যারটার মতো আসবে। হয়তোবা উনি আমার সিনিয়র থেকে, উনি হয়তো কয়টা হল বেশি পাবেন, বা ভালো বাংলা সিনেমায় তো রিলিজ হোক, ভালো যাক, কিন্তু দর্শক দিন শেষে কোনটা গ্রহণ করবে সেটা দর্শকের ব্যাপার। আমি এটা নিয়ে কারোর সাথে ফাইট করা বা কিছু করা, এটার উদ্দেশ্যে আমি এই সিনেমাটা ওনাদের মানে ওনারা রেডিও করেননি, আমরা এটা চিন্তাও করিনি। কারণ আমি আমার কেরিয়ারে কোনোদিন অপচিন্তা, ব্যাড পলিটিক্স, নোংরামি এটা আমি কখনো শিখিও নেই, করিনি। কারণ আমার শিক্ষা আমার পরিবার এটা শিখায়নি। আমি যতক্ষণ অন্যকে নিয়ে চিন্তা করব, ততক্ষণ আমি আমাকে নিয়ে চিন্তা করব, ততক্ষণ সেটা আমার উন্নয়ন হবে। আমি অন্যের পিছনে লেগে থাকা, অন্য কি করলো, তাহলে তো আমার কাছটাই হবে না। সমালোচনা মানুষকে সামনের দিকে নিতে পারে না, ও পিছনেই থেকে যায়। তো আমি যাকে নিয়ে চিন্তা করবো, তাতে আমি পিছনেই থেকে গেলাম। যে সিনেমায় আসুক, বাংলা সিনেমা আসবে, আসুক, হল মালিকরা নিবে, নিয়ে যদি কোনো সিনেমা ভালো যায়, দর্শক নেয়, দর্শকের এখন অবাধ স্বাধীনতা, তাদের হাতে মোবাইল, পৃথিবী দেখে কোন সিনেমা দেখবে কোন সিনেমা দেখবে না, ইটস ডিপেন্ডস অন দর্শক। আমারটা ভালো হলে দর্শক হলে যাবে, আমারটা ভালো না হলে যাবে না। আমি শুধু আপনাদেরকে বলছি পৌঁছে দেওয়া, আপনারা জোর করে দেখাতে পারবেন না যদি পৌঁছে না দেন। একটা একটা করে দিচ্ছি। প্রথম নির্বাচনটা নিয়ে আমি ক্লিয়ার করেছি, 3 বার নির্বাচন করলাম, নির্বাচিত হয়েছি। আমার যেহেতু বাবা মা নেই, আমি মাকে হারানোর পরপরই নির্বাচনটা করেছি। আমি বোনের কাছে মানুষ, আমার বোন একটাই বোন, যার কাছে মায়ের আদর পেয়েছি, মায়ের শাসন পাইনি, বোনের শাসন পেয়েছি। যার কারণে 28 বছর 25 বছর তার সাথে সন্তানের মতো আমার থাকার পরে কিন্তু তার 2টা সন্তান হয়েছে। সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আমি তার ট্রিটমেন্ট মুম্বাইতে করিয়েছি, রেডিওথেরাপি দিয়েছি, তার কেমোথেরাপি পর্যন্ত দিয়েছি। খারাপ লেগেছে, আমার একটা বোনই আমাকে মায়ের মতো বড় করেছে। তো সে বোন হাত ধরে কোনোদিন কোনো অনুরোধ করেনি। এবার আমি যখন বাবা মার মৃত্যুবার্ষিকীতে গিয়েছিলাম পিরোজপুরে গত 2 সপ্তাহ আগে, তখন আমার ভাইয়েরা বসে 2টা ব্যাপারে আমাকে অনুরোধ করেছিল, যে একটা বিয়ে করার জন্য, আর এফডিসির শিল্পী সমিতি নির্বাচনটা না করার জন্য। কারণ যা নোংরামি হয়েছে আপনারা দেখেছেন, যে
নির্বাচিত হওয়ার পরও বসতে পারি নাই। কি নোংরামি করছে একটা মেয়ে চেয়ারের জন্য, কি বাজে ব্যবস্থা করছে। এনিওয়ে, তো সেখান থেকে আমি বললাম যে বিয়েটা কোনোভাবে আমি স্লিপ করে বের হয়ে গেছি, যেহেতু আমি বিয়েটা এখন মানসিকভাবে প্রস্তুত না বিয়ে করার জন্য। ট্রুলি হয়তো আপনি বলবেন যে জান ভাই বয়স তো, আমার ছেলের আমার বন্ধুরও তো আমার ছেলের আমার সমান হয়ে গেছে, এটা ডিফারেন্ট থিং। এটা মানসিক যে একটা প্রস্তুতি, এটা মানুষকে নিয়ে সংসার করা, সেইটা সেইটা মানসিকভাবে তৈরি হয় না। আমি সংবাদের শিরোনাম হতে চাই না দ্বিতীয় বিয়ে করলেন জায়েদ খান, তৃতীয় বিয়ে করলেন জায়েদ খান, এটা আমার বাবা মা আমার ফ্যামিলিতে নাই, এটা শিখায়নি। তাহলে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে ভালো একটা করে জন্মে যদি সেটাই সবার মধ্যেই করি, পার্থক্য কি থাকলো? যার জন্য আমি বিয়েটা এড়িয়ে গিয়েছি বা নির্বাচনটা কথা দিয়েছি আমি করব না এবারটা অন্তত। সে কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি প্যানেল গুছাতেও চেয়েছিলাম, পরে আমি প্যানেল থেকে সরে দাঁড়িয়েছি আগেই বলে করে যে আমি নির্বাচন থাকছি না বা নির্বাচন করছি না। গেল এক। দ্বিতীয় হচ্ছে যে নিউজটা আপনারা দেখছেন যে জায়েদ খানের হানিমুন, এটা একটা কাজটা আমি রামাদা হোটেলের, একটা 5 স্টারের হোটেল প্রথম বাংলাদেশে হয়েছে কক্সবাজারে, রামাদা হোটেলের বিজ্ঞাপন করেছি আমি। সেই বিজ্ঞাপনে সিনটা এরকম হানিমুনে যায়, পুরোটা বললাম না, সেটা একটা টিভিসি খুব শীঘ্রই আসবে টিভিতে, ওটাকেই নিউজ করেছে যে জায়েদ খান হানিমুনে। তো এটা কার্ড আকারে দিছে, পুরাটা পড়েনি। তখন অনেক মেয়েরা এটা নিয়ে কান্নাকাটি করছে, আমাকে অনেক মেয়েরা এসএমএস দিয়েছে যে আমাদেরকে এরকম হৃদয়টা ভেঙে না দিলেও পারতেন। কোন মেয়ে লিখেছে আপনাকে বলেছিলাম চিরকুমার থাকতে, মেয়ে বলেছে কালকে থেকে কিছু খাইনি। অনেক ঘটনা। আমি সবাইকে রিপ্লাই করছি, তাহলে তো মার্কেটটা থাকবে না, পড়ে যাবে মার্কেটটা, ইজ্জত থাকতেছে না তো। আমার এলাকার মেয়র যিনি মামা বর্তমানে পিরোজপুরে, তিনি আমাকে হঠাৎ করে কালকে ফোন করে বললো ভাই না কংগ্রাচুলেশন। তাই মনে করছি কালকে সিনেমা রিলিজের খবর জানলো নাকি, মানে আমি বললাম কেন মামা? বললো বিয়ে করলাম মামা, বাবা মা নাই, আমি তো বাবার মতো, আমি তো অ্যাটলিস্ট জানতে পারতাম। আমি বললাম সারছে কাজ। তো আমি বললাম যে মামা এটা একটা বিজ্ঞাপনে, সিরিয়াস তুমি? আমি মামা এটা বিজ্ঞাপনে, এটা খুব শীঘ্রই রিলিজ হবে, এখানে ওরা রকম নিউজ করেছে, হেডিং দিয়েছে জায়েদ খানের হানিমুন বা বিয়ে, আশ্বস্ত হয়েছে। গ্রাম থেকে আমার মামাতো চাচাতো যারা ভাই আসছে সবাই আমার বোনের কাছে কমপ্লেন করতেছে, আমরা একটু দাওয়াত পাইলাম না, একটু বউটার মুখও দেখতে পারলাম না, কিছু তো একটা দিতাম, চুরি দিতাম, কিছু একটা দেওয়ার চিন্তা। গ্রামের মানুষ তো বুঝে না, মানে জিনিসটা মুখে মুখে রটে গেছে, কানে হাত না দিয়ে চিলের পিছনে ছুটছে, সবাই মনে করছে আমার বিয়ে হয়ে গেছে। এবং সাম পিপল ইজ ভেরি সিরিয়াস যে আসলে মনে ঘটেছে। কালকে কানাডার থেকে কিছু আমার ফ্রেন্ডসরা, তারপর অস্ট্রেলিয়া থেকে বলতেছে যে ভাইয়া আপনি তো আসবেন অস্ট্রেলিয়াতে, আমরা ব্যবস্থা করতে চাইলে আপনি ভাবিকে নিয়ে আসতে পারেন। আমি আকাশ থেকে বসছি, কারণ এটা তার মাথায় নেই। কোন ভাবিকে? বলো যাকে বিয়ে করছেন। ভাই বিজ্ঞাপন। আর ওই মেয়েটাও তো একটু আসলে একটু কম পরিচিত, তো যদি অত পপুলার হইতো, মানে আর একটু যাই মানে একটু পরিচিত মুখ হতো, তাহলে হয়তো বা মানুষ বুঝতো যে না এত এর সাথে তার বিয়ে হয়নি। যার কারণে ঘটনাটা ঘটেছে বেসিক্যালি, অনেকে ওই জলিকে আসলে না চিনতে পারার কারণে, তো অনেকদিন গ্যাপ যাচ্ছে। অনন্য মামুন পরিচালনা করেছে বিজ্ঞাপনটি, খুব শীঘ্রই এই রামাদা হোটেলে, এটা খুব শীঘ্রই দেখা যাবে। আর থার্ড প্রশ্ন, যা অনেক কিছু ঘটে অনেক সময়, বললাম না চিলে কান নিয়ে গিয়েছে, তো একসঙ্গে কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু হয়, তা ভালো সম্পর্ককে অনেক সময় অনেক মানুষ নষ্ট করে দেয়। আর আমার ভূষণই জানি সবাই কেন, অনেক নায়করা দেখছি অনেক কিছু করে, অনেক জায়গায় আমার কানেও আছে, কারো কোনো দুর্নাম নেই, সব দোষ জায়েদ খানের, সবার বউ সবার মেয়ে জায়েদ খান নিয়ে যাচ্ছে। তাহলে আমি একা কেন দাঁড়াই? তাহলে তো আমার অনেক থাকার কথা। মৌসুমী আমার সাথে এমন কোনো সম্পর্ক আসলে বিল্ড আপ হয়নি যেখানে একটা, উনি তো ক্লিয়ার করে দিয়েছেন স্নেহ করতেন, সিনেমা করতেই, কিন্তু সম্পর্কটা দূরত্ব ছিল নির্বাচন থেকে, তার আগের নির্বাচন থেকে। এরপরে জাহিদ ভাই ছবিটা যখন করতে আসছি আমরা কেউই কিন্তু কোনো বাইন্ডিং দিনে আমি কাজ করবো, তো সিনেমাটা করতে গিয়েই কিন্তু দুজনের সাথেই ভালো সম্পর্ক, সানি ভাইয়ের সাথে মৌসুমী আপার সাথে। তো সেটা পরবর্তীতে নির্বাচন করা নিয়ে অনেকের কান পড়ার থেকে অনেক কিছু ঘটেছে, সেখান থেকে অনেক কিছু হয়েছে, এটা আপনারা দেখেছেন মৌসুমী আপা অডিওতে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। তো এরপর নিয়ে এটা নিয়ে কোনো কথা নাই। আর আপনারা যেটা বললেন যে আমেরিকা থেকে কে টিকিট দেবে, উনি বিজনেস ক্লাস দিয়ে শুধু পাবলিসিটির জন্য আসবে, আমরা তো হুট করে ফেলছি। একটা মানুষ তো ঢাকায় থেকে আসে নাই, সেটা মানা যায় যে কিছু একটা আছে। আমেরিকা থেকে চাইলেই কিন্তু সবাই আসতে পারে না, আপনাকে তো মাথায় রাখতে হবে। কিন্তু আমেরিকা থেকে বললাম আর চলে আসলাম, একটা 5 লাখ 6 লাখ টাকা একটা বিজনেস ক্লাস টিকিট আসা কিন্তু কঠিন। ওনাকে হয়তো ডিরেক্টর বলছে বা ব্যস্ততা থাকতে পারে, মানে একটা মানুষ না আসলেই যে সে সাথে নাই এটা বলাও ভুল। অন্য শহীদুজ্জামান সেলিম ভাই তো ছিল কাছে, ব্যস্ততা, সব নাম্বার ছিল, আছে নাই, শুধু শাওন আশরাফ ভাই এসছে। তো এটা ব্যস্ততার জন্য মানুষের হতেই পারে, ইজ নট এ বিগ ডিল। এটাকে বাঁকা করলে, দেখতে গেলে বাঁকা, ইজি করলে ইজি। প্রথম নায়িকাও কিন্তু নাই, তাহলে তার সাথে কি আবার গন্ডগোল না প্রেম? ধরতেই তো পারলাম না, তার আগে ফুসে পাখির মতো উড়াল দিল, নায়িকাও তো নাই।
তো তো যার কারণে আমার মনে হয়েছে যে এটা আসলে কোনো কথার জন্য কথা, আমরা আসছি সবাই মিলে হলে যাবেন, এটা বড় কথা।